বলি, এত সুন্দর একটা পেন্ডেন্ট কিনে আমাদের টিনু সুন্দরী মামা বাড়ি বিয়ে বাড়িতে মামার ছেলেকে দেওয়ার জন্য উৎফুল্ল কেন? আরে ভাই, প্রতিদিন প্রতিনিয়ত কন্টেন্টই কন্টেন্ট। হ্যাঁ, একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পাইছে আমাদের টিনু রানী, আর সেই নেমন্তন্নে অন্তত 5-5টা দিন প্রতিদিন ভিডিওর কন্টেন্ট সেই বিয়েবাড়ি। ঠিক আছে, কখনো তত্ত্ব সাজানো, কখনো আমি মেহেন্দি পড়তাছি, কখনো জিনিসপত্র কেনা, কখনো বিয়েবাড়িতে কি হচ্ছে প্যান্ডেল, কখনো বাঁশ খাটানো, সমস্ত জিনিস। আচ্ছা তোমরাই বলো, এত সুন্দর সোনার গিফটটা দেশে বলেই তো তারা কেউ কিছু কইতাছে না। আর এটাও তো জানে আমাদের টিনু সুন্দরী যে এইখান দিয়ে আমি পয়সা ইনকাম করব, সেই পয়সা থেকে যদি আমি গিফটের পিছনে আগে ভাগে টাকা পয়সা খরচা না করি তাহলে কি ওরা আমারে ইনকাম করতে দেবে? আর আমারও তো একখান চক্ষু লজ্জা আছে, তাই না? এই জন্যই টিনু সুন্দরী আগ বাড়িয়ে তার মা বাবা দেয়নি, টিনু সুন্দরী গয়না নিয়ে গেছে যাতে কিনা প্রতি জিনিস প্রতিটা একেবারে কন্টেন্ট করে। 5-5টা দিন রয়েছে, 5-5টা দিনের সমস্ত জিনিস আমি তুলে ধরতাছি। যাই হোক, ভিডিও কিন্তু সকাল থেকে শুরু হইতাছে না, ও কিন্তু ওইখানেও ওই 11:30-12টার সময় ঘুম দিয়ে ওঠে। ওই কইলো, আমি কিন্তু কই নাই। আর ওই জন্যই ওর শুভ দুপুর থেকে হয় শুরু, হ্যাঁ, শুভ সকাল হয় না। তো যাই হোক, তার মানে এইখানেও কি এডিটিং রাত ভোর হইতাছে নাকি ওর টেলিফোনিক হাই হ্যালো করতেছে? জানি না বাবা, বুঝি না বাবা। যাই হোক, তোমরা কি এরকম বিয়েবাড়ি কেউ দেখছো যেখানে বিয়েবাড়িতে নিমন্ত্রিত অতিথিরা বাইরে গিয়া টিফিন করে? হ্যাঁ গো, কচুরি খাইতে গেছে। আরে রীতা রে নিয়ে আমাকে টিনু সুন্দরী কচুরি খাইতে গেছে মার্কেটে গিয়া। হাগো কেন গো? হ্যাঁ, মানে বিয়েবাড়ির খাওয়ার যে টিফিন সেগুলো তো সকাল সকাল হয়, তো সব তো হুদা হয়ে গেছে যা খাবার দাবার ছিল, তো সেইটা আর টিনু সুন্দরী জোটে নাই, তাই টিনু সুন্দরী বাইরে গেছে কচুরি খাইতে। এইটা হইতে পারে। আর হইতে পারে আর একটা বিষয়, যে টিফিন মানে হয়েছিল সেই টিফিন আমাকে টিনার মুখে রসে না, ওর একটু আবার বাইরের কচুরি, ডালপুরি, লুচি এগুলো ভালো লাগে, পরোটা। তো তাই জন্য আমাদের টিনু সুন্দরী রীতারে নিয়া কচুরি খাইতে গেছে রাস্তায়। যাই হোক, আমি বাপের জন্মে এমন বিয়ে বাড়ি দেখি নাই যে বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথি বাইরে গিয়া খাবার কিনা নিয়া খাইতেছে। এমন হইতে পারে যে বাড়িতে রান্না হইতেছে না, তাই বিয়ে বাড়ির লোকজনই কিছু জিনিসপত্র বাইরে দিয়া কিনাই না সবাইরে খাওয়াইতে দিছে, এরকম হইতে পারে কাজের সূত্রে। কিন্তু নিজেরা গিয়া বাইরে গিয়া টিফিন, এইটা আমি দেখি নাই, এটা টিনু বললেই সম্ভব। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। অনেকে বলছে যে টিনুকে পাত্তা দিচ্ছেন না, পরিষ্কার বোঝা যাচ্ছে, তারপরেও টিনু এইটা ওটা করছে, কারণ সেরকম লোক দেখে না। আরে কেউ পাত্তা দিক না দিক, যার বিয়ে হচ্ছে সেইটা আছে, আর আমাকে রীতা আছে, রীতার বর আছে, এরা তো পাত্তা দিতেছে, ব্যাস। আর কি চাই? বিয়ে বাড়িতে সবাই যে ওরে পাত্তা দেবে এমন কি কিছু কারণ আছে? আর পাত্তা যদি নাই বা দেয়, আমাদের টিনু এখন দোকান কাটা হয়েছে, তাতে কিছু যায় আসে না। ও জানে আমার ইনকাম করতে হইব, আর আমি যখন টাকা দিয়া একটা গিফট দিছি এবং সেটা সোনার জিনিস, এখন তো একটা সোনার জিনিস দেওয়া মানে 4টিখানি ব্যাপার না, ভ্যালু আমার এমনি উঠা গেছে। এইবার আমি এইখানে আইসা পটর করে সে ভিডিও করবো আর সেইগুলো ছাড়বো। আর বিয়ে বাড়ির ধরন, মানে বিয়ে বাড়ির যে কন্টেন্ট, এগুলো মানুষ দেখতে ভালোবাসে। কি শাড়ি দিলো, কি আইলো, কি যাইলো, কেমন প্যান্ডেল হইলো, কেমনভাবে আইবুড়ো ভাত খাইলো, আর কেমনভাবে সমস্ত তত্ত্ব কিছু সাজানো হইলো, কারে কি দিল, কোনটা শাড়ি কোনটা, এগুলো দেখতে কিন্তু মানুষজন খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি আমাদের যারা ভিডিও দেখে তাদের বেশিরভাগ তো মহিলা, আর মহিলারা লোকের বাড়ির জামা কাপড়, জিনিসপত্র, সাজন গোজনের জিনিস এসব দেখতে ভালোবাসে, জানো এইটা। তো ওই তত্ত্বর জিনিসপত্র দেখতে মানুষ ভালোবাসবে, আর সেইটাই আমাকে টিনু দেখাচ্ছে। আর টিনু এইটাও কইয়া দিল যে দধি মঙ্গল, সকাল সকাল উঠতে হইব, দধি মঙ্গল থেকে আরম্ভ কইরা সমস্ত দেখাইবে। কারণ আইবুড়ো ভাত যেটা কিনা বাড়িতে হইতাছে, এতদিন তো এইখানে ওইখানে খাইয়ে বেড়াইছে, এখন সাওয়ালটি তার মায়ের কাছে আইবুড়ো ভাত খাবে, এটাও যখন ক্যাপচার হয়েছে, তো এখন দধি মঙ্গল থেকে শুরু কইরা সমস্ত জিনিস তো ক্যাপচার হইবে। এটা কিন্তু টিনু তোমাকে বইলা দিছে। বিয়ে বাড়িতে আইসি, যতদিন আইসি ততদিন প্রতিনিয়ত সমস্ত জিনিস কন্টেন্ট
কন্টেন্ট কইটা বেচবো, এইটার জন্যই তো আইসি আমি। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হইতাছে, দেখো অনেকে কইতাছে যে টিনু সুন্দরী মানে কি বলবো, আগে যেরম ছিল এখনও তেমন আছে, শুধু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাল্টাইয়া গেছে। বাবা যায়, হ্যাঁ, শুধু টিনু যেমন আছে তেমনই আছে, আমরাই শুধু পাল্টা গেছি। না, টিনু সুন্দরী যে মিথ্যা কথাগুলো কইল সেগুলো তোমাকে চোখে পড়ে নাই? যে টিনু সুন্দরী কইল আমার দীপ্তরে চাই না, আমার খকুরে চাই না, আমার শুধু সাওয়াল চাই, এই কথাটা কইছিল তো। তাহলে সেইটা বলার পরে যদি দীপ্তরে যদি চাই না, তাহলে তারে ফ্ল্যাটে কেন ডাকছিল? হ্যাঁ, এবার তোমরা কইতে পারো সেটা তো ভিডিওর মধ্যে দেখাই নাই। তো ভিডিওর মধ্যে দেখাইবে কেউ যে আমার ফ্ল্যাটে আমি আবার ডাকছি? আরে ভাই, সেই যে মানে বাইকে কইরা হুঁশ কইরা গেছিল, সেটাও কি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেতে? ওরা কি দেখানোর জন্য ওই বাইকে চড়ছিল? না গো না, ওইটা হচ্ছে দাগা দিয়া, হ্যাঁ, বিট্টে করছে কে? আরে বাবা, কাঁচ, আয়না, দোকানের আয়না কাঁচ, যেখানে ভিউয়ার্সরা গিয়া ভালো কইরা জুম কইরা দেখতে পাইছে। তো ওইটা কি ও দেখাইছিল? তারপরে সেটা নিয়ে কন্টেন্ট রয়েছে। তাহলে বোঝো কম, কি বলবো, পাল্টায় যায় নাই, টিনু যা আছে তাই আছে, এটা ঠিক কথা। কিন্তু মুরগি করছিল, আমাগো মতো যারা ভিউয়ার্স তাগো মুরগি করছিল। কি কইরা? মিথ্যা কথা কইলা, মানে ওর কন্টেন্টে মিথ্যা ভরা ছিল, বুঝলে কি না? এইটা কইতাছি। যাই হোক, আরো একটা ব্যাপার হচ্ছে যে এখন শুনছি আমাদের টিনু সুন্দরী একটা জমি কিনবে, ঠিক আছে? আচ্ছা, এই যে জমির কথাটা, এটা কিন্তু ভিউয়ার্সরা ওকে প্রতিনিয়ত বলতো। যখন ও ফ্ল্যাট ভাড়া নিয়েছিল তখনও বলতো, তার আগেও বলতো, এর আগেও একটা জমি দেখতে গেছিল ওর বাবার বাড়ির সামনে, ঠিক আছে? তো সেটা নিয়ে কিন্তু মানুষজন খুব খুশি হয়েছিল। কেন? যদি একটা মেয়ে সেলফ সাফিসিয়েন্ট হয়ে নিজের পয়সায় নিজে একটা টুকরো জমি কেনে এবং তারপর সেখানে যদি একটা মানে কাঁচা বাড়িও তৈরি করে না, তাহলেও মানুষ খুব খুশি হয়, কারণ মেয়েটি সেলফ সাফিসিয়েন্ট হচ্ছে, এটা আমরা দেখতে চেয়েছিলাম। তাহলে ওর এই যে জমি কেনার ব্যাপারটাতে সবাই খুশি হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তখন সে জমিটা কেনেনি, বলেও কেনেনি। গাড়ি কেনার কথা বলেছিল যে গাড়ির বিজনেস করবে, সেটাও কেনেনি। জমি কেনবার কথা ছিল, জমিও কেনেনি। পরবর্তীকালে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, অনেকে ভেবেছিল ফ্ল্যাটটা কিনেছে, কিন্তু সেটা হয়নি, তো ফ্ল্যাট কেনেনি। পরের যে ফ্ল্যাটটা সেটাও ও দেখেছিল ভাড়া, সেটাতেও কিন্তু ও কেনেনি। কিন্তু ওর মনের মধ্যে ইচ্ছে ছিল ফ্ল্যাটটা খুব সুন্দর, তার জন্য ওই ফ্ল্যাটটা পরে ও কিছু কিছু পয়সা দিয়ে কিনে নেবে, এটা ও বলেছিল। আচ্ছা, তাহলে এই কথাটা শুনেই কিন্তু তোমরা বুঝতে পারছো যেই নিঃস্ব, একেবারে আমি নিঃস্ব বলে যে আমাদের হাঁক ডাক পারছিল আমাদের টিনু সুন্দরী, এটা যে সত্যি নয় তখনই বুঝতে পেরেছো। কারণ যারা ফ্ল্যাটে থাকাকালীন বলছে আমি কিছু কিছু করে টাকা দিয়ে জিনিসটা কিনে নেবো, তার মানে কিছু তো লামসাম টাকা তার কাছে আছে, নালে সে সেটা কি করে ভাবলো? তো যাই হোক, সেটা ফ্ল্যাটটা ওর কেনা হয়নি, ও বেরিয়ে এসেছে, সে যে কারণেই হোক সেটা বেরিয়ে এসেছে, সেটা তোমরা জানো। তো এখন শুনতে পাচ্ছি, সুতপার ভিডিও থেকে শুনলাম যে ও একটা জমি কিনবে, এরকম শুনতে পাচ্ছি। এবার এই জমি কিনবে কথাটা কোত্থেকে আসলো? আমার যতদূর মনে হয় ফকলুচন্দই এই কথাটা ওপেন করেছে, কারণ টিনু কাউকে না কাউকে মানে বলেছে, মানে এখানে ফকলুচন্দকেই হয়তো বলেছে, আর ফকলুচন্দই সেটা বাইরে লিক আউট করেছে। না হলে তো টিনু জমি কিনবে এই কথাটা কে কাকে বলবে? যাই হোক, টিনু কি কাউকে বলতে পারে? আমার মনে হয় না। তো যাই হোক, এইবার কথাটা হচ্ছে এটা কিন্তু আনন্দেরই জিনিস, টিনু যে জমি কিনবে এটা আনন্দের জিনিস। কিন্তু এইখানে আবার একটা সমস্যা আছে, সেটা কি বলতো? এই যে জমি টিনু কিনবে, তাহলে কিছুদিন আগে ও যে ভিডিওর মাধ্যমে জানালো আমি নিঃস্ব, আমার কোনো টাকা পয়সা নেই, আমার যেটুকুনি টাকা পয়সা ছিল সেগুলো সব অন্য কেউ হাতিয়ে নিয়েছে, আমি হচ্ছে দুবার ভুল করলাম, একবার আমাকে একজন ঠকিয়েছে, তারপরে আর একজন ঠকিয়েছে, দুজনই আমাকে পুরো নিঃস্ব করে ছেড়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে ভাই, তোকে যদি পুরোপুরি নিঃস্ব করে দেয়, তাহলে তুই জমি কিনবার টাকাটা কোথায় পাচ্ছিস? এটাও তো একটা প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে, তাই না? তার মানে যেটা তোমাদেরকে বলেছিল একেবারে নিঃস্ব, আমার সমস্ত টাকা পয়সা নিয়ে নিয়েছে, এই কথাটা পুরোপুরি সত্যি নয়, অর্ধ সত্য। কেমন সেটা তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে টিনু সুন্দরী সেভিংস অ্যাকাউন্টে যে টাকা পয়সাগুলো রেখেছিল ফোকলা, সেইগুলোকে নিয়ে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। কিন্তু কিছু কিছু টাকা যে টিনু সুন্দরী আগে সরিয়ে রেখেছে সেটা ফোকলা বুঝতে পারছিল, কিন্তু ফোকলা বুঝতে পারেনি যে সেটা টিনু সুন্দরী নিজের কাজের জন্যই রাখছে নাকি তার মা বাবাকে দিচ্ছে।
টিনু সুন্দরী তার মা বাবাকে দিলেই ফোকলার গাত্রদাহন শুরু হচ্ছিল, কিন্তু এটা আমি অ্যাসিওর ছিলাম যে টিনু সুন্দরী এই যে টাকা পয়সাগুলো ওর মা বাবাকে দিচ্ছে সেগুলো কিন্তু ও ওর নিজের জন্যই মানে আলাদা করে সরিয়ে রাখছে, মা বাবার কাছে দিচ্ছে বা অন্য ব্যাংকে ট্রান্সফার করছে বা যাই করছে। এবার ফোকলা যেহেতু সমস্ত কিছু হিসাব রাখতো এবং হিসাব চাইতো, তাই টিনু সুন্দরী বলেছে মাকে দিয়েছি, বাবাকে দিয়েছি, 50,000 টাকা দিয়েছি, 60,000 টাকা দিয়েছি, হয়তো এরকম বলেছে। তো ফোকলাকে কেন সব কিছুর কৈফিয়ত দেবে, এটা প্রথম প্রশ্ন, কেন দেবে? এবং টিনু সুন্দরী বুঝেছিল যে ফোকলাকে কৈফিয়ত দিলেই ফোকলা হাউ মাউ চাউ করবে, এটা কর ওটা কর সেটা কর। তো ফোকলাকে তো অত মানে সব কিছু বলার দরকার নেই, তাই জন্যই টিনু সুন্দরী তখন জানিয়েছিল যে তার মা বাবাকে টাকাটা দিচ্ছে। এই যে 50-60,000 টাকা করে মা বাবাকে আলাদা করে দিচ্ছিল, এই যে গল্পটা আসছিল না, এটা এখান থেকে। অ্যাকচুয়ালি এই টাকাটা ও আলাদা করে সরিয়ে রাখছিল, কারণ সত্যিই তো ওর একটা ভবিষ্যৎ আছে, সেই জন্য। এটা কিন্তু গুড সাইন, এটা আমি কখনো খারাপ চোখে দেখি না যে একটা মেয়ে আলাদা করে তার টাকা, ইনকামের টাকা সরিয়ে রেখেছে, তার মা বাবার কাছে রাখুক বা অন্য ব্যাংকে রাখুক, এটা খুব ভালো ডিসিশন। কারণ দিনের শেষে তাকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে এবং জমি কিনতে হবে, তার জন্য করেছিল এইটা। ও খুব বুদ্ধিমানের কাজ করেছিল এবং এইটা ফোকলা জানতে পেরে ফোকলার কিন্তু গাত্রদাহ শুরু হয়ে গেছে। জমি কিনবে, কেনই বা কিনবে না, তার টাকা সেই ইনকাম করেছে, সে আলবাত জমি কিনতে পারে। কিন্তু ফোকলু কি করে খবর পেল? টিনুই নিশ্চয়ই কোনো না কোনোভাবে বলেছে বা কোথাও কিছু করেছে যেটা ফোকলা জানতে পেরেছে, তার জন্যই ফোকলা বলেছে এবং ফোকলা সেটাকে কথাটা বলেছে। তার মানে এই যে আমি পুরো নিঃস্ব, এই কথাটা কিন্তু ডাহা মিথ্যা, যেটা আবার ভিউয়ার্সদের কাছে টিনু বলেছে। আচ্ছা, এইবার কেন এই কথাটা আসছিল যে তার বিজনেস যে করার টাকা পয়সা টিনুর কাছে নেই, এইটা টিনু বারবার বলছিল যে বিজনেস করার মতো টাকা পয়সা টিনুর কাছে নেই এবং সেই জন্য সে বিজনেস করতে পারছে না। এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিজনেস করতে কত টাকা লাগে? হার্ডলি 50,000 টাকা নিয়ে ও বিজনেস করতে, ও যে বিজনেস করছে সেই 50,000 টাকা ওর কাছে নেই না। অ্যাকচুয়ালি সেভিংস অ্যাকাউন্টে যে টাকাগুলো, সেগুলো যেহেতু ফোকলু সরিয়ে নিয়েছিল, তাই সেই টাকাটা ওর কাছে তো সেভিংস অ্যাকাউন্টের টাকাটা নেই সেটা, আর ওই টাকাগুলো তো ফিক্সড করে দিয়েছে বা অন্য জায়গায় রেখে দিয়েছে, ওই টাকার কথা বলেনি। তাহলে বিজনেস করার টাকা নেই এই কারণে বলছিল। কিন্তু বিজনেস করার টাকা নেই বলে যে টিনু বিজনেস করছিল না, এটা একদম ডাহা মিথ্যা কথা। তাহলে কেন বিজনেস করছিল না? দেখো, টিনু যে বিজনেস করবার জন্য উদ্যোগ ছিল এটা কিন্তু নয়। আমি যতটা বুঝেছি বা জেনেছি তাতে এটা পরিষ্কার যে ফোকলু চন্দই এই বিজনেসের কথাটা তুলেছিল যে ভাই আমি অফলাইনে আর তুমি অনলাইনে বিজনেসটা শুরু করো, আমি সমস্ত মানে পারচেস করে এনে দেব, তোমার হোয়াটসঅ্যাপে সমস্ত কন্ট্যাক্ট করব, সমস্ত কিছু মানে ঠিকানা ফিকানাগুলো কালেক্ট করব, তুমি শুধু লাইভ করবে আর প্যাকিং করবে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে, পার্সেল সমস্ত কিছু তুমি আমার সঙ্গে যেতে পারো, না হলে আমিই করব। এবং এইটা টোটালি ডিপেন্ড করে, মানে টোটালি ফোকলুর উপর ডিপেন্ড করেই কিন্তু টিনু এই বিজনেসটায় নেমেছিল। আর টিনু বেসিক্যালি এত কিছু মানে এই কিনতে যাওয়া, নিয়ে এসে প্যাকিং করা, আবার লাইভ করা, লাইভে মানে ওর মাকে দিয়ে তো ওইভাবে হবে না, তো লাইভে বসে সমস্ত কিছু করা, তারপর লাইভের পর ঠিকানা কালেক্ট করা এবং তারপর সেই ঠিকানা অনুযায়ী তোমার হচ্ছে সেগুলোকে হাতে লিখে হোক বা কোনোভাবে বাইরে থেকে আর কি করে নিয়ে আসা হোক, মানে ওই কি বলবো আর কি, ঠিকানাটা যেরকমভাবে করে নিয়ে আসে না, তো সেরকমভাবে করে নিয়ে আসা হোক, তো তারপরে আবার সেই পার্সেলগুলো ডেলিভারি করতে যাওয়া হোক, রিটার্ন আসলে সেগুলো আবার ঠিকঠাক করা হোক, এই সমস্ত জিনিস টিনার একার পক্ষে করা সম্ভব নয়। এবং শুধু টিনা কেন, অনেকের পক্ষেই একটা বিজনেসের পুরো অনলাইনের যে প্রসেস একা করা সম্ভব নয়, লোক লাগে। তো টিনু তো পুরোপুরি ব্যবসাটাই নেমেছিল ফোকলুর উপর নির্ভর করেই, ফোকলু এগুলো করবে বলেছিল, মানে ফোকলুর কাজটা তখন শক্ত মনে হয়েছিল টিনুর, তো সেই হিসেবে টিনু নেমেছিল। কিন্তু সেটা তো দেখা গেল যে হবে না, কারণ ফোকলু নিজেই নিজের পেট ভরানোর জন্য চিন্তা সবসময়, আর ফোকলু পুরোপুরি টাকাগুলোর মানে মাথা মারছিল যে টাকাটা কোথায় কিভাবে খরচা, এবং ফোকলু সেই টাকা পয়সাগুলো ওর কাছে সরিয়েও রেখেছিল। তো এইসব করার পর ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হওয়ার পরে দুজনের মধ্যে বিচ্ছেদ হলো। তাহলে টিনুর একার পক্ষে কি সেই পুরো বিজনেস সেটআপটা দাঁড় করানো সম্ভব না? আর টিনু এই যে বিজনেসটা একা করতে পারবে না বা এতটা খাটতে পারবে না, এটা তো আর ভিউয়ার্সদের সামনে ও এসে ওপেন করছে না। তার জন্য টিনু বারবার বলছে যে আমার কাছে টাকা পয়সা নাই, তাই আমি বিজনেস করতে পারছি না, মানে
আবার একটা সিম্প্যাথি কার্ড খেলা যে আরে সুন্দর বিজনেসটা দাঁড় করিয়েছিল, সেই বিজনেসটা শুধুমাত্র পয়সার অভাবে টিনু আর করতে পারছে না। কি অবস্থা, মেয়েটা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য এত চেষ্টা করছে, বা বারবার শুধু ধাক্কা খাচ্ছে, এবং সে জায়গা থেকে ফোকলু চন্দ এইভাবে ডিচ করে গেল, তাই মেয়েটা বিজনেস করতে পারছে না। আহারে, তাহলে আর টিনুকে কেউ এসে কোনো ব্লেম দিতে পারবে না যে তুমি বিজনেস করবে বলেছিলে, বিজনেস করলে 2 দিন তারপরে ছেড়ে দিলে, ফুস তোমার দ্বারা কিচ্ছু হইব না, হ্যানা ত্যানা বলতে পারবে না। তার জন্য টিনু এই নাটকটা করেছিল, ভাই আমি বিজনেস করতে পারছি না, আমার কাছে ফিনান্সের অভাব হচ্ছে বলে। বুঝতে পেরেছো? আদতে ফিনান্সের অভাব হয়নি। ও যে টাকাগুলো সরিয়ে নিজের জন্য একটা জমি কিনবে বলছিল, সেটা ও অনেক আগেই করেছে, এবং সেই টাকাই ওর মা বাবার কাছে রাখছিল। আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার, খুব ভালো ডিসিশন। জমি কেনাটায় আমি সব সময় মানে সহমত পোষণ করি, সে ছেলে হোক আর মেয়ে হোক, নিজের জন্য নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জন্য কিছু অ্যাসেট করা এটা সবসময় উচিত। আর আমরা তো টিনুকে সেই গাইডটাই দিয়েছি সবসময়, যে নিজের পায়ে দাঁড়া, টাকা পয়সা মিসইউজ করিস না। আচ্ছা, এত হিউজ পরিমাণে ইনকাম, তোমাদেরকে বলেছিলাম না যে এত টাকা ওই কটা ফালতু জামা কাপড় কেনা আর একটু খাওয়া ঘোরাতে খরচা হয় না, বেশ লামসাম অ্যামাউন্ট ও রেখে দিয়েছে। আর সেটাই আজকে ডেটে এটার থেকে প্রমাণ হলো যে ও যখন জমি কিনতে পারছে, তার মানে 1 টাকা 2 টাকার ব্যাপার না, বেশ কিছু লাখ টাকা ও আগেই সরিয়ে রেখেছে, এবং সেটা অ্যাকচুয়ালি ফোকলুর থেকে সরিয়ে রেখেছে। কারণ নাহলে তো ফোকলু সমস্ত কিছু তার উদরে পরিপূর্ণ করবে। ফোকলুর বক্তব্য, যা টাকা পয়সা আছে চলো আমার বাড়িতে ঢালো, আমার বাড়ি সাজাও, আমার বাড়ি গোছাও, আমি তোমার বর, তুমি আমার বউ, তো দুজনে মিলে আমরা করব, কিন্তু আমি 1 পয়সাও দেবো না, তোমার পয়সাতেই পোদ্দানি মারবো। তো স্বাভাবিক, সেই জন্য সেখানে টিনু খুব বুদ্ধি করে সন্তর্পণে বাবার বাড়িতে টাকা পয়সাগুলো সরিয়ে রেখেছে, মানে বাবাদের এতে সরিয়ে রেখেছে। এটা খুব ভালো কাজ করেছে, গুড সাইন। কিন্তু এইখানে আমাদের যেখানে সমস্যা, সেটা হচ্ছে যে ভাই ও তাহলে মিথ্যা কথাগুলো কেন বলেছে যে আমি বিজনেস করতে পারছি না, আমার কাছে পয়সা নেই বলে? এই যে পরবর্তীকালে ওর জমির ব্যাপারটা চলে আসবে, তাহলে তো এটা প্রমাণ হয়ে যাবে যে ওর কাছে বেশ কিছু অ্যামাউন্টের টাকা আছে, আর সেই টাকাগুলো দিয়ে ও জমি কিনছে। তাহলে ভিউয়ার্সদের কেন বোকা বানানো? পরিষ্কার বলতো যে ভাই আমি বিজনেস যে করছিলাম, সেটা আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তার উপর ডিপেন্ড করে, আমি একা এত বিজনেসের পুরো ব্যাপারটা সামলাতে পারবো না, তার জন্য এই মুহূর্তে আমি বিজনেসের কথা ভাবছি না, কারণ আমি ব্লগিং করব, প্রমোশনাল ভিডিও শ্যুট করব, আবার আমি বিজনেস করব, আমার একার পক্ষে এত কাজ করা সম্ভব নয়, তাই আমি করছি না। ব্যাস, ফুরিয়ে যেত, তাহলে তো কেউ কিছু বলার ছিল না। না, আমাদের টিনু সবসময় অন্যরকমভাবে নাকটা ঘুরিয়ে দেখাবে, তাই তো? আর তার জন্যই ও এই মিথ্যা কথাটা বলেছিল। তো একের পরে এক টিনুর মিথ্যা কথাগুলো সামনে চলে আসছে, আর এর থেকে প্রমাণ হচ্ছে যে টিনু আমাদের বহু 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 কথা মিথ্যা কথা বলেছে। তাহলে যারা এই কথাটা বলে না যে টিনু একই জায়গায় দাঁড়িয়ে আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু বদলে গেছে, একদমই না। টিনু যেই কথাগুলো বলে আমাদের কাছ থেকে সিম্প্যাথি গেইন করেছিল, মানে ভিউয়ার্সদের থেকে, সেই জায়গায় টিনু দাঁড়িয়ে নেই। টিনুর প্রতিটা কথা মানে মুখ খুললেই মিথ্যা কথা, এবং সেই মিথ্যা কথাগুলো কোনো প্রয়োজন নেই এমন এমন জায়গায়ও মিথ্যা কথা বলছে, ঠিক আছে? আর সেখানেই সমস্যা। তাহলে আজকে টিনুর এই মিথ্যা কথা বলা নিয়ে লোকের প্রবলেম। আর এই যে হিউম্যান বিইং, একজন হিউম্যান বিইং, তার পাশে দাঁড়িয়েছি, বগদাদা ওর সঙ্গে বিট্রে করেছে, ও তার সঙ্গে এই করেছে। আরে ভাই, আমি বুঝলাম বগদাদা বিট্রে করেছে, বগদাদাকে যখন শুনলো ও বগদাদা ওর সম্বন্ধে এরকম বাজে বাজে কথা বলছে, দেন ও বগদাদাকে চেঞ্জ করলো না কেন? হ্যাঁ, ডাইরেক্ট ও কোনো লয়ারের কাছে হায়ার করলো না কেন? হ্যাঁ, পয়সা খরচা হচ্ছে যখন ও দেখলো এখানে ফালতু, এবং বগদাদা যে ওর কাছ থেকে আরও টাকা নেওয়ার বন্ধ ব্যবস্থা করছিল, সেটা তো টিনু নিশ্চয়ই বুঝতে পেরেছে, তখন কেন ও বগদাদাকে পাল্টালো না? এটা বলো। এটা পরিষ্কার যে বগদাদা টাকা নষ্ট করেছে টিনুর অনেকটা, এবং টিনুকে অনেক ভুলও বুঝিয়েছে, এটাও ঠিক। কিন্তু তার মানে এটা আমি যখন দেখতে পাচ্ছি আমাকে কেউ ভুল বুঝিয়েছে, আমার টাকা পয়সা নষ্ট করছে, নয়ছয় করছে, তখন আমি কি করব? তাকে তো অ্যাভয়েড করব। সেটা কেন করেনি? আসলে কি বলতো, সেখানে কিছু প্রাইভেট পার্সোনাল কথা টিনু সুন্দরী বলে রেখেছিল, এবং টিনু সুন্দরীর আর এই ফোকলার ব্যাপারটা যেহেতু আমাদের বগদাদা প্রথম থেকেই জানতো, এবং সবটাই আর এই বগদাদার যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত উগড়ে দেওয়ার সব আছে, সেটা নিশ্চয়ই কেউ না কেউ তো তাকে জানিয়েছিল। সেই জন্য সিম্পলি বগদাদাকে অ্যাভয়েড করতে পারছিল না, এর জন্যই করেছে। কিন্তু এখন টিনু ডেসপারেট হয়ে গেছে যে সবাই যখন সবটা জেনে গেছে, তো হু কেয়ার্স, ওই জন্য বগদাদাকেও মানে সাইড কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেকে বলছে যে টাকা পয়সা টিনু যে খরচা করেছিল,
টিনু যে মানে যা করেছিল একদমই কিছু করেনি, তাহলে বগদাদাও তো একটা সময় বলেছিল অন দা ওয়ে। আচ্ছা, ওইদিকে লিগাল অ্যাডভাইজারও বলেছে মানে খোকার যে হ্যাঁ ও অনেক কিছু চেষ্টা করছে বাচ্চার জন্য, অমুক তমুক হ্যান ত্যান। হ্যাঁ, আমারও তো সেটাই বক্তব্য, কিছু তো চেষ্টা নিশ্চয়ই ও বাচ্চার জন্য করেছে, না হলে খোকার লিগাল অ্যাডভাইজার কিন্তু বলেছিল যে বাচ্চার জন্য কিন্তু টিনু চেষ্টা করছে, এটা কিন্তু বলেছিল। আচ্ছা, আবার বগদাদা বলেছিল মানে যে অন দা ওয়ে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বগদাদাও বলেছিল, তাহলে কিছু চেষ্টা করেছে। কিন্তু কিছু চেষ্টা করলে কি হবে, যেহেতু এসডিও কোর্টে ব্যাপারটা ছিল, ভালো করে বোঝো, এসডিও কোর্টে ব্যাপারটা ছিল, সেইখানে এসডিও কোর্টে অনেক কিছু হেরফের করা যায় পয়সার বিনিময়ে, ঠিক আছে, এবং সেই জায়গায় কিছু লোক এসে পয়সার বিনিময়ে সেই জিনিসটা হ্যাড্ডা করেছে। এবার তখন বগদাদাও হয়তো টিনুকে বলেছে যে তোমাকেও কিছু তুরুপের তাস মারতে হবে, সেই সময় সিম্পলি আমাদের টিনু অ্যাভয়েড করেছে যে আর আমার পক্ষে পয়সা খরচা করা সম্ভব হচ্ছে না, আমি এভাবে কত পয়সা খরচা করবো, বাদ দাও, যা হওয়ার হয়েছে, আমার আর কিছু চাই না। বুঝতে পেরেছো? আমার মনে হয় এটা হয়েছে। তো যাই হোক, এটাই আমার যেটা মনে হয়েছে সেটা বললাম, তোমাদের ভিন্ন মত হতে পারে, যদি ভিন্ন মত হয় তাহলে সেটা ডেফিনেটলি জানাবে। আর বগদাদাকে ও সামজে চলছিল এই জন্য কেন, কিছু পার্সোনাল কথা, এই যেমনি বিয়ের ব্যাপারটা, ওই যে কী সব মানে প্রমাণ লোপাটের ব্যাপার ছিল, সেটা তো বগদাদাকে দিয়েই করবে বলেছিল, এবং এই ফোকলার ব্যাপারটা সম্পূর্ণ বলেছিল, এবং টিনু তার ফ্যামিলির লোকজনের কিছু কথাও বগদাদার কাছে শেয়ার করেছিল। এইসব অনেক কিছুই টিনু প্রথমেই গলত করে রেখেছে, তাই বগদাদাকে সরাতে পারছিল না, কারণ প্রাইভেট জিনিস যদি কারোর কাছে ওপেন করে রাখে তাহলে তো নিজেকে সেখান থেকে বের করে আনানো মুশকিল, তাই জন্যই ও বগদাদা করে যাচ্ছিল। কারণ ওই যে বললাম, যেমন হাড়ি তার তেমনি সরা, মানে ওর যে ভুলগুলো বা ওর যে অন্যায়গুলো সেগুলো বগদাদাকে ও বলে রেখেছিল, বগদাদা সেগুলো সাপোর্ট করে যাচ্ছিল, সেই জন্যই টিনু সেখান থেকে বেরোয়নি, আর কিছুই না। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবে না, বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।